প্রথমে দেখবো ডেল্টা ডিভিপি টিসি মডিউল কিভাবে কনফিগার করতে হয় এবং পরবর্তীতে কিভাবে রিয়েল টেম্পারেচার আমরা রিড করব অথবা যে ডিজিটাল ভ্যালু রিড করব সেটাকে রিয়েল টেম্পারেচারে কিভাবে কনভার্ট করব সেটা দেখব। এবং ফাইনালি আমরা দেখব যে একটা 4 to 20 মিলি অ্যাম্পিয়ার আরটিডি টু 4 to 20 মিলি অ্যাম্পিয়ার কনভার্টার থেকে কিভাবে টেম্পারেচার রিড করব এবং সেটাকে স্কেল করব। টিসি মডিউলের যে কাজটা করব, টিসি মডিউলটা যদি একটু ওপেন করি, সো মডিউলের নিজস্ব পাওয়ার 24 ভোল্ট, এটা তো আমরা সবাই জানি। আর সেন্সর টাইপ জে এবং কে টাইপ, জে এবং কে টাইপের দুই সেন্সরের রেঞ্জ এখানে দেওয়া আছে, যে টেম্পারেচার রেঞ্জ আমি কতটুকু পরিমাপ করতে পারবো, যে -100 থেকে +700 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, এবং অ্যাজ ইউজুয়াল ফারেনহাইটের ক্ষেত্রে 148 থেকে 1292। আচ্ছা, আমরা যদি জাস্টিফাই করি যে আসলে এটা এই ভ্যালুটা ঠিক আছে কিনা, আমরা একটা এক্সেল শিটে যাব, আমরা একটা সিম্পল ক্যালকুলেশন এখানে করে রাখছি। তো আমি ইনপুট যদি -100 হয় আমার, তো ফারেনহাইট দেখেন -148 পর্যন্ত আসতেছে, ঠিক আছে। একইভাবে যদি আমি আমার 700 দেই ইনপুট, তো আমার 1292 আসতেছে এখানে। একইভাবে যদি আমি 1000 দেই, অর্থাৎ কে টাইপের ক্ষেত্রে সেন্টিগ্রেড 1000 ভ্যালু আছে, এটাকে যদি আমি ফারেনহাইটে কনভার্ট করি অ্যাজ পার আমার ডকুমেন্ট অনুযায়ী, তো আমরা দেখতে পারবো যে এখানে আমাদের 1832 ফারেনহাইট আসতেছে। এটা আসলে আমরা জাস্টিফাই করলাম বা ক্রস ম্যাচ করা আর কি। এই যে ডিজিটাল কনভার্সন রেঞ্জ আছে, ডিজিটাল কনভার্সন রেঞ্জ কে এর ক্ষেত্রে -1000 থেকে 7000 পর্যন্ত, আর জের ক্ষেত্রে -1000 থেকে 7000 এবং কে এর ক্ষেত্রে -1000 থেকে 10000 পর্যন্ত। এই ডিজিটাল কনভার্সনটা আসলে কিভাবে হয়েছে, এটা বেসড অন টেম্পারেচারের উপরে। যে টেম্পারেচার রেঞ্জ যদি আমার 1000 ডিগ্রিতে পৌঁছায়, সেক্ষেত্রে আমার ডিজিটাল রেঞ্জ দেখাবে হলো 10000। আচ্ছা, আমরা যেটা করব, এই টেম্পারেচার রেঞ্জকে আমার ডিজিটাল ভ্যালু দ্বারা ভাগ করব, ভাগ করেই মূলত আমরা এই রেজুলেশনটা পাবো। আমরা যদি আবার এক্সেল শিটে যাই, আমরা এখানে প্রথমে সেন্টিগ্রেডে আসব। সেন্টিগ্রেডে আসলে আমরা দেখব সেন্টিগ্রেডের এই 0.1টা মূলত আসছে হলো এখানে, এই যে আমার 800 টেম্পারেচার রেঞ্জ, ঠিক আছে। 800 হলো টেম্পারেচার রেঞ্জ, -100 থেকে 700 পর্যন্ত রেঞ্জ আসলে কত, 800 না ম্যাক্সিমাম রেঞ্জ, ঠিক আছে। তো ম্যাক্সিমাম রেঞ্জ যদি 800 হয়, ম্যাক্সিমাম 800, এবং আমার ডিজিটাল রেঞ্জও কিন্তু এখানে 8000। তো এটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে আমার এখানে এই অ্যাকচুয়াল যে টেম্পারেচার ম্যাক্স ভ্যালু আর আমার এখানে ডিজিটাল ম্যাক্স ভ্যালু, অর্থাৎ অ্যাকচুয়াল ম্যাক্স ভ্যালুকে টেম্পারেচার ম্যাক্স ভ্যালুকে আমি ভাগ করলাম হলো ডিজিটাল ম্যাক্স ভ্যালু দ্বারা। তাহলে আমার এখানে এই যে ডাটা রেঞ্জের যে রেজুলেশন বা ইউনিটটা আসতেছে কি 0.1। একইভাবে কে টাইপের ক্ষেত্রেও কিন্তু 0.1 আসে। এবার যদি আমরা দেখি, এটা মূলত ফারেনহাইটের জন্য ছিল, ঠিক আছে। ফারেনহাইটে 1144 থেকে 9640। কিভাবে 1144 হলো, ফারেনহাইটের ক্ষেত্রে আমার 148 আছে, ঠিক আছে। 148 কে যদি আমি এটা বিয়োগ করেও করতে পারি, যোগ করলেও করতে পারি, বিয়োগ করে করলেও এই ভ্যালু আসবে, যোগ করে করলেও এই ভ্যালু আসবে। যদি আমি যোগ করে করি, সাপোজ এখানে -148 প্লাস 1292, তাহলে আমার কত আসে, 1440 আসে, ঠিক আছে। তো 1440 আসলে এই ভ্যালুটাকে, এটা হলো আমার টেম্পারেচার রেঞ্জ, ম্যাক্সিমাম রেঞ্জ। কন্ট্রোল সি দেই, পাশাপাশি এটা ডিজিটাল রেঞ্জ আছে হলো 1480
1480 প্লাস 12,920 কত আসে? 14,400। তাহলে আমার 1440 14,400 আমার কিন্তু ইউনিটটা 0.1 আসতেছে। আচ্ছা, এই যে ইউনিটটা 0.1 আসলো, মাঝে মধ্যে আমরা এটাকে বলি বিট পার রেজুলেশন। এটাকে আমরা অনেক সময় বলে থাকি বিট পার রেজুলেশন। এই বিট পার রেজুলেশন যখন আমরা 4 to 20 মিলি অ্যাম্পিয়ারের ক্যালকুলেশন বা 0 to 10 ভোল্ট ক্যালকুলেশন, এখানেও আমরা এই রুলটা ফলো করি। অথবা আমরা এটাকে অনেক সময় বলে থাকি মাল্টিপ্লাইং ফ্যাক্টর। মূলত এই ইউনিটটাকে আমার যে অ্যাকচুয়াল ইনপুট ভ্যালুকে এই ইউনিট দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে আমার অ্যাকচুয়াল টেম্পারেচারটা শো করবে। ডিজিটাল আউটপুটটাকে আমরা বলতেছি হলো ডেস্টিনেশন ভ্যালু, টেম্পারেচার ইনপুটটাকে আমরা বলতেছি হলো সোর্স ভ্যালু। অ্যাকচুয়ালি আমরা পরবর্তীতে যখন স্কেলিং এর কাজ করব, তখন আমরা এই যে ফর্মুলাটা, অর্থাৎ এই যে আমার ওয়াই এর যে ভ্যালু, ঠিক আছে, ওয়াই এর যে অ্যাকচুয়াল যে ভ্যালু, এই ভ্যালুটা কিভাবে বের হবে? ওয়াই হলো আমার ডেস্টিনেশন ভ্যালু, মানে কে এটা হলো আমার স্লোপ, এই স্লোপটা, এবং এক্স সোর্স ভ্যালু, বি অফসেট ভ্যালু। এখানে একটা ক্যালকুলেশন আছে। এটা মূলত আমরা একটা সিম্পল একটা স্কেলিং ফাংশনের দ্বারা এই ভ্যালুটা বের করে দেখাবো। এই ইউনিটটা হলো আমার 0.1 ডিগ্রি। সেন্টিগ্রেডের ক্ষেত্রেও যা, ফারেনহাইটের ক্ষেত্রেও একই জিনিস। এখন আমাদের বোঝার যে বিষয়টা, সেটা হলো আমি যে টেম্পারেচার রিড করব, এই রিডটা কিভাবে করব? আমরা জানি যে যদি 4 চ্যানেলের একটা টেম্পারেচার মডিউল হয়, সেটা টিসি হইতে পারে, আরটিডি হইতে পারে। 4 চ্যানেল মানে হলো আপনি 4টা সেন্সর একসাথে কানেক্ট করতে পারবেন। 2 চ্যানেল 2টা, 1 চ্যানেল একটা। যেহেতু এটা 4 চ্যানেলের, সেজন্য এখানে দেখেন প্রতি 4টার জন্য 1 থেকে 4টার জন্য কন্ট্রোল রেজিস্টারের নাম্বারগুলো দেওয়া আছে। তো এভারেজ নাম্বার আমাদের দরকার নেই, আমাদের দরকার হলো এভারেজ ডিগ্রি দরকার। তো এখানে হলো কন্ট্রোল রেজিস্টার 6 থেকে 9 পর্যন্ত যদি আমরা রিড করলে তাহলে আমরা এভারেজ ডিগ্রিটা পাবো। এখানে এভারেজ ডিগ্রিটা কি? এভারেজ ডিগ্রিটা মূলত এখানে দেখেন K10 একটা স্যাম্পলিং রেঞ্জ আছে, অর্থাৎ 10টা ভ্যালু রিড করে এই 10টা ভ্যালুর এভারেজ বের করার নিয়মটা তো আমরা জানি যে আমি যে আমার ধরেন 10টা ভ্যালু আছে বা 5টা ভ্যালু আছে, এই 10টা বা 5টা ভ্যালুকে যোগ করে সেটাকে ওই 5 দ্বারা ভাগ করা, বা 10টা ভ্যালু হলে 10টা ভ্যালু যোগ করে 10 দ্বারা ভাগ করা। ভাগ করলে মোর অ্যাকচুয়াল বা মোর অ্যাকুরেট একটা ভ্যালু আমরা পাবো। এই কেটা হলো স্যাম্পলিং রেঞ্জ, ঠিক আছে, কে 10। এই এই ভ্যালুটা, অর্থাৎ এই স্যাম্পলিং রেঞ্জ যত বাড়াবেন তত বেশি আপনি অ্যাকচুয়াল ভ্যালু পাবেন। তবে কে 10 10টা ভ্যালুকে আপনি স্যাম্পলিং করলেই এনাফ, আর লাগে না। এভারেজ ভ্যালু আমি পাবো 6 থেকে 10 পর্যন্ত। এবার হলো প্রেজেন্ট ভ্যালু, মানে অনলি সিঙ্গেল একটা ভ্যালু যেটা আপনার প্রেজেন্ট আসতেছে, বা প্রিসেট ভ্যালু যেটাকে আমরা বলে থাকি। এই প্রিসেট ভ্যালুটা আপনি আবার 14 থেকে 17 নাম্বার কন্ট্রোল রেজিস্টারে পাবেন, ঠিক আছে। তো এটা পাবেন হলো সেন্টিগ্রেডের জন্য। আমি যদি আবার নিচে আসি, এটা পাবেন হলো ফারেনহাইটের জন্য। আমরা আজকে চ্যানেল 2 তে একটা সেন্সর সংযোগ করব, এবং চ্যানেল 2 এর আমরা এভারেজ সেন্টিগ্রেড মাপবো, সরি এভারেজ সেন্টিগ্রেড রিড করব, এভারেজ ফারেনহাইট রিড করব এবং প্রেজেন্ট ফারেনহাইট রিড করব। এনিওয়ে, আমরা প্রোগ্রামে চলে যাই। প্রোগ্রামে গেলে আমরা আরেকটু ভালোভাবে বুঝবো। তাহলে আমরা আজকে কি করব, চ্যানেল 2 থেকে, যেহেতু আমাদের সেন্সর কানেক্টেড আছে চ্যানেল 2 তে, আমরা চ্যানেল 2 এর এভারেজ ভ্যালু ফারেনহাইট সেন্টিগ্রেড এবং প্রেজেন্ট ভ্যালু ফারেনহাইট সেন্টিগ্রেড রিড করব। তো প্রথমে এভারেজ ভ্যালু এবং প্রেজেন্ট ভ্যালু সেন্টিগ্রেডে রিড করি। তো আমরা D1, ঠিক আছে। এই যে এই ফ্রমটা হলো 16 বিটের একটা কমান্ড।
এটা যদি ডি ফ্রম ব্যবহার করতাম আমরা, ডি ফ্রম, এটা হলো 32 বিটের কমান্ড, এই যে ডি ফ্রম তো 0 মডিউল, যেহেতু আমাদের একটাই মডিউল লাগানো আছে। একইভাবে এটাও 0 মডিউল। এবার আসবো আমার ডাটা কয়টা আমি রিড করব, আমি অনলি 1 দিলাম, যেহেতু আমার চ্যানেল 2 এর ডাটা আমি রিড করব, অনলি 1 দিলাম। এবার আমরা ম্যানুয়ালে চলে যাই। এখানে আমার 2 নাম্বার চ্যানেলে সেন্সর কানেক্টেড আছে, তো 2 নাম্বার চ্যানেলের এভারেজ ডিগ্রি কত আছে? 7, সেন্টিগ্রেডের ক্ষেত্রে 7। আর যদি ফারেনহাইটে দেখি, ফারেনহাইট হলো 11। তো তাহলে এখানে আমরা দিব 7, এখানে 11, রাইট, আমাদের কাজ শেষ। ওকে, রিড করি। আচ্ছা, রিড করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের D2 তে একটা ভ্যালু দেখাচ্ছে কত, 338। এই 338টা হলো কি আমার, সরি 383টা হলো একটা ডিজিটাল ভ্যালু।